বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জড়ো হতে থাকেন ছাত্র জনতা। শ্রাবণের ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই বিভিন্ন প্লাকার্ড আর ব্যানার নিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা। বিকেল নাগাদ কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার। জনস্রোত ছড়িয়ে পড়ে উত্তরে শাহবাগ এবং দক্ষিণে চানখারপুল পর্যন্ত। এরপর সেখানে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। স্লোগানে স্লোগানে তখন মুখরিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আন্দোলনের শুরুটা কোটা সংস্কারের দাবিতে হলেও ছাত্রদের প্রাণহানি এবং হত্যার বিচার না করায় এক দফা সরকার পতনের ঘোষণা দেন সমন্বয়ক নাহিদ ইসলাম। আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ এবং সকল হত্যা, গুম, নিপীড়নের বিচার করা হবে। সকল রাজবন্দীদের মুক্তি নিশ্চিত করতে হবে। ছাত্র নাগরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে সাম্য, ন্যায় বিচার ও মানবিক মর্যাদার নতুন বাংলাদেশ গঠন করা হবে বলেও জানান তিনি। জনগণকে আমরা আহ্বান করছি, আপনারা যে স্বতঃস্ফূর্ত ছাত্র নাগরিক অভ্যুত্থান শুরু হয়ে গেছে তার সাথে এসে যোগ দিন। সকলের সাথে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির করব। এ সময় অসহযোগ আন্দোলন চলাকালে 16 দফা পালনে জনসাধারণকে আহ্বান জানান আরেক মুখপাত্র আসিফ মাহমুদ। আমাদের অসহযোগ আন্দোলনের আওতামুক্ত থাকবে হাসপাতাল, ফার্মেসি, জরুরি পরিবহন সেবা যেমন ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন, অ্যাম্বুলেন্স সেবা, ফায়ার সার্ভিস, গণমাধ্যম, নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন, জরুরি ইন্টারনেট সেবা, জরুরি ত্রাণ সহায়তা এবং এই খাতে কর্তব্যরত কর্মচারী এবং কর্মকর্তাবৃন্দ। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট শুধুমাত্র বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকবে। অসহযোগ আন্দোলনের সব কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনে ছাত্র জনতার প্রতি আহ্বানও জানান সমন্বয়কেরা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব দাবির সাথে সংহতি জানিয়ে রাজধানীতে সরব ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। সকাল থেকে আফতাবনগরের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে অবস্থান ও বিক্ষোভ মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা। ব্র্যাক, নর্থ সাউথ, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, ইম্পেরিয়াল, মতিঝিল আইডিয়াল, নটরডেম কলেজের শিক্ষার্থী সহ শিক্ষক, অভিভাবকদের এতে অংশ নিতে দেখা যায়। যেখানে এখন আমি কথা বলতে পারছি না, আমার কথা বলতে হলে আমার বিভিন্ন জায়গা থেকে SMS দিয়ে বলা হয় ডিলিট করে দেন ভিডিও, কেন যান, হ্যান ত্যান এই সেই। তাহলে বলেন আমার বাচ্চার ভবিষ্যৎ কি হবে? স্টুডেন্টদের উপর হামলা হয়েছে, যা করতেছে দেশের মানুষের সাথে, এটা তো আর মেনে নেওয়ার মতো না। এই জন্য আমরা সবাই রাস্তায় আসছি। আমাদের গণতন্ত্র নাই, আমরা সঠিকভাবে কথা বলতে পারি না, আমাদেরকে পুলিশ বাসা থেকে তুলে নিয়ে যায়, এগুলো কোনোভাবেই মানা যাবে না। আমার ছেলের সাথে যারা পরীক্ষা দিচ্ছে আমরা পরীক্ষা দিব না। অংশ নেন অনেক মুক্তিযোদ্ধারাও। কোটা সংস্কারের পাশাপাশি দেশ সংস্কারের দাবি তাদের। এই দেশকে স্বাধীন করেছি জনতার জন্য, জনগণের জন্য, গণতন্ত্রের জন্য, কারো পাপের জন্য এই দেশ স্বাধীন করা হয় নাই। শুধু এই স্বাধীনতা রক্ষা করার জন্য যা কিছু করার দরকার আমরা মুক্তিযোদ্ধারা এই প্রয়োজনে মুক্তিযোদ্ধার পাশে থেকে ইনশাল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাব। এদিকে রাজধানীর শাহবাগে সন্তানের পাশে অভিভাবক ব্যানারে মানববন্ধন করেন অভিভাবকরা। ন্যায্য অধিকারের যে দাবি আছে সেই দাবির পাশে আমরা তাদের সাথে থাকতে চাই। সায়েন্স ল্যাব এলাকায় সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মীরা। পুরো সময় রাজধানী জুড়ে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। দেশের চলমান পরিস্থিতি নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকে বসেন পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, তাদের জন্য গণভবনের দরজা খোলা। তারা যদি বসতে চায় আমার সঙ্গে, এই আন্দোলনকারীরা, কোটা আন্দোলনকারীরা, আমি তাদের সাথে বসবো, তাদের কথা শুনবো, তাদের দাবি দাবি পর্যন্ত যা মেনে নিচ্ছে আরও কিছু আছে কিনা সেটা হয়তো শুনতে হবে। গণভবনের দরজা খোলা। যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। পুলিশ সহ যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তদন্ত করে বিচারের কথা জানান প্রধানমন্ত্রী। রংপুরে একটা ঘটনা ঘটেছে, যে পুলিশ দায়ী
সেই পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে। যারা এর সঙ্গে জড়িত সে যেই হোক, সে পুলিশই হোক বা অন্য যে কেউ হোক, যারা অস্ত্রধারী, যারা এই ধরনের ঘটনা ঘটায় তাদের সকলেরই তদন্ত হোক, বিচার হোক। তার জন্য আমি যে জুডিশিয়াল কমিটি করে দিয়েছিলাম সেটা আরও 2 জন নিয়োগ দিয়ে এটাকে 3 সদস্য বিশিষ্ট আমরা করে তাদের কর্মপরিধিটাও বাড়ালাম, সময়টাও বাড়িয়ে দিলাম। আমি এটা স্পষ্ট বলি, হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সে যেই হোক অবশ্যই তাদের বিচার করা হবে। একই সাথে সাধারণ শিক্ষার্থী সহ যারা হত্যার সাথে জড়িত নয় তাদের অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দেন তিনি। আমি এটাও নির্দেশ দিয়েছি যে এর ভিতরে যারা নিরীহ আছে তাদের সবাইকে, এবং ছাত্র যারা একেবারে খুনের সাথে জড়িত না বা সমস্ত ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না, তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে এবং সেটা শুরু হয়ে যাচ্ছে। এ সময় পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রস্তাবিত প্রত্যয় পেনশন স্কিম বাতিলের ঘোষণাও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং প্রজাতন্ত্রের সকল বেতনভোগ কর্মচারীদের ক্ষেত্রে সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি। বৈঠকে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের প্রতি যত্নবান ও সহনশীল থাকার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রতিবাদ মুখর সারা দেশ। শিক্ষার্থীদের চলমান দাবির সাথে একমত হয়ে নানা শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন। রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। বলেন, সন্তানদের হারিয়ে তারা ঘরে বসে থাকতে পারেন না। আমাদের দাবি তো খুবই সাধারণ ছিল, কোটা নিয়ে। সেটা যদি প্রথম দিন মেনে নিত তাহলে কি আজকে আমাদের এই দিন দেখতে হতো? আমার এই 40 বছরের বয়সে আমার কাছে আমি কখনো এরকম গুলি দেখিনি। এরকম গুলি যেন আমার ভাইয়ের বুকে না চলে, এজন্যই আমি আজকে আপনাদের সামনে। বাংলাদেশের মাটিতে কেন নির্বিচারে এই বাচ্চাগুলোকে মারা হলো? কোটা সংস্থা খুবই নৈতিক একটা যুক্তি ছিল, তাই না? একটা চাওয়া ছিল, সে একটা লজিক্যাল চাওয়াটাকে এই পর্যায়ে কেন আনা হলো যে আমরা এই পর্যায়ে আসতে আমরা অভিভাবকরা বাধ্য হলাম। বিভিন্ন স্লোগানে উত্তাল সমাবেশ স্থল। শিক্ষার্থীদের সব দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়ে শিল্পী অভিভাবকরা বলেন, কোনোভাবেই নির্বিচারে মানুষ হত্যা করা যাবে না। আমাদের কোনো দফা নেই, আমাদের কথা হলো আমরা সেফটি চাই, আমরা একটা যেন আর কোনো প্রাণ নষ্ট হয়, আর কোনো কারণে আমরা শিল্পীরা এখানে এই জন্য এসেছি ছাত্রদের পাশে, যাতে ওরা সিকিউর ফিল করে যে আমরা ওদের পাশে আছি। আমাদের দেশে শান্তি ফিরে আসুক এবং নির্বিচারে রক্তপাত না হোক, এবং যতগুলো রক্তপাত হয়েছে সেগুলোর আসলে বিচার হওয়া উচিত। মানুষের জীবন নিয়ে ততটা উদ্বিগ্নতা কেন নাই, এটা আমার কাছে একটা খুবই বড় প্রশ্ন। জীবন তো আমরা ফিরে পাবো না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই বিক্ষোভটা যদিও কোটার সংস্কারের দাবিতে, কিন্তু এইটা এত জেনারেলাইজড হয়েছে যে এর মধ্যে সাধারণ মানুষরা অংশগ্রহণ করেছে। আমার ধারণা যে তাদের আরো অনেক ক্ষোভ এখানে প্রকাশ পাচ্ছে। কোটা সংস্কারের আন্দোলনে শিক্ষার্থীদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিল্পীদের পাশাপাশি অভিভাবকরাও সাথে থাকার ঘোষণা দেন অনুষ্ঠানে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।